তরিকতে কয় 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে উজু গোসল করলো দিলটা পাক হবে না, তাইলে কি করতে হবে? সাবানটা ধুইতেইব, পাউডার দিয়া কি করতে হবে? হিংসা, নিন্দা, আত্মগরিমা, অহংকার চিরতরে দিল থেকে তালাক দিতে হবে, দিলটাকে আয়না বানাইতে হবে। যখন আপনি আমার মধ্যে আয়না তৈরি হয়ে যাবে, অটোমেটিক মাসুককে দেখতে পারবেন। আর যদি না দেখতে পারেন তাহলে বুঝতে হবে আপনি আমার মধ্যে আরো দোষ আছে, দোষমুক্ত হইতে হবে। এখন নিজের দোষ না খুঁজা অপরডে মন্দ কই। ফানাফি শেখে যারা রঙে রঙিন না হবে, ফানাফির রসুল মিলবে না। ফানাফির রসুলে যারা রঙে রঙিন না হবে, ফানাফিল্লা খুদার সন্ধানও পাওয়া সম্ভব না। সেই জন্য বাজান, রাত্র যত গভীর হবে আশেকের প্রেম তত বাড়বে। এখন কিন্তু সাধুপুর ইউনিয়ন পরিষদের দরজা বন্ধ না খোলা? হ্যাঁ বন্ধ না? বিবাড়িয়া জেলা পরিষদের দরজা কি বন্ধ না খোলা? স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির দরজা বন্ধ। একটা দরজা খোলা, এটা হলো আল্লাহর রহমতের দরজা। এটা কোন দরজা? কোন দরজা? আল্লাহওয়ালারা যখন আল্লাহকে ডাকতেন 12টার পরে, কয়টার পরে? নির্জুমে নীরবে ডাকতেন। সেই জন্য বাজান আসেন একটু কালবে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ 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 দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ জৌফিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হয়ে যাবে রে তোর কাল বের ময়লা। আল্লাহ আল্লাহ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আলিফে জিকির আল্লাহ ফানা রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ইবাদত জিকির মওলার দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ আনফুসে মুরাকাবা মুনতাহারে ফারিদিয়া আল্লাহ মাশাআল্লাহ লাহুরে মুকাম লাগাও তালাক মোরাকাবা বসিলে সব লতিফা যাই কুলে দেখিতে পাবে রে তুই আরশে আল্লাহ দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পানা হয়ে যান। আল্লাহ আল্লাহ আল্লাহর প্রেমিক যারা এসকের পাগল তারা, আল্লাহর প্রেমিক যারা এসকের পাগল তারা জিকির বানাইলো তারা গলার মালা দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ 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 মুর্শিদ তুমি পীরাউলিয়া দয়াল তুমি পীরাউলিয়া। আল্লাহ আল্লাহ তোমার প্রেমের বাহানা হাইরে কেউ বুঝিতে পারে না, গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না। মুর্শিদ তুমি পীরাউলিয়া দয়াল তুমি পীরাউলিয়া তোমার প্রেমের বাহানা হাইরে কেউ বুঝিতে পারে না, গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি বান্দারের দওয়ান করিয়াছ গু
গোপন হায়রে স্বজন বিনে তোমার প্রেমের স্বজন বিনে তোমার প্রেমের লাগাল কেহ পাই না মুর্শিদ তুমি ফিরাউলিয়া দয়াল তুমি ফিরাউলিয়া তোমার প্রেমের বাহানা হাইরে কেউ বুঝিতে পারে না গভীর জলে ডুব না দিলে গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না আল আল মারহাবা পড়েন আল্লাহ প্রাণ মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া দয়াল রে গভীর রাত্রে ছিলাম গোয়া আমি একা একা শুইয়া দয়াল রে গভীর রাত্রে ছিলাম গোয়া আমি একা একা শুইয়া তুই আমার করলি পাগল রে মুর্শিদ স্বপ্নে দেখা দিয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ দয়াল রে মেঘে রিজলোকের মতো রূপটি তোমার দেখায়া বেড়াও দয়াল রে মেঘে রিজলোকের মতো রূপটি তোমার দেখায়া বেড়াও হাইরে কিয়া গুণ লাগাইলা দয়াল রে আমার সারা অঙ্গে জুইরা গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ মুর্শিদ আর কত কাল থাকব রে বাবা এইবা বেবসিয়া দয়াল রে আর কত কাল থাকব রে মুর্শিদ এইবা বেবসিয়া আসবে আসবে বলে মুর্শিদ আমি পথের দিকে সাইয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ আল্লাহ দয়াল রে জহুরুলের এই ভাবনা তোমারে না পাইয়া মুর্শিদ জহুরুলের এই ভাবনা তোমারে না পাইয়া মনে লই মরিয়া যাইতাম আমি গলে ফাঁসি লইয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাকপুর ইউসুফের বাড়ি গৌসুল আজম সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে ষষ্ঠ বার্ষিকী সালে সোয়াব ও মাহফিলের প্রধান মেহমান শাহ সৈয়দ গোলাম কিবরিয়া নয়নমণি সাহেব, মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলী মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ ওয়ালি মিয়া, জনাব মোহাম্মদ
ইয়াকুব মেম্বার আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকার বিশিষ্ট মিডিয়া হজরত মৌলানা মুফতি সাহেব মোহাম্মদ ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব, বিশেষ অতিথি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী হজরত মৌলানা মোহাম্মদ সেলিম হুসাইন আল কাদরি সাহেব, প্রধান বক্তা হজরত মৌলানা রফিকুল ইসলাম আল কাদরি সাহেব সহ স্থানীয় সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, রসুল প্রেমিক, অলি প্রেমিক যুবক ভাই বাবাজানরা, ফর্দার আড়ালের ভদ্র মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে নবীর মহাব্বতে, আহলে বায়তের প্রেম নিয়ে, আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে নবীর বেহেশতর বাগানে আসার বসার যে সুযোগটুকু করে দিলেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত বাড়ান, দুইটা হাত। নারে তাকবীর! খুশির বার্তার একটু উচ্চ আওয়াজে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত লামান। খুশি করলেন কে? আল্লাহ। আল্লাহর খুশি করা দরকার আছে কিনা? দরকার আছে না? তো সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লেখেন, বেহেশত হইল 8টা, আলহামদুলিল্লাহ লিখতে আরবি 8টা হরফের প্রয়োজন। ইমানদার দিনদার মুসলমান যখন আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ কই সমস্ত নেক বান্দাদের জন্য আমি 8টা বেহেশতের দরজা খুলে দিব। আরও শুকরিয়া তান জানাই যিনি আকায়ে মৌলা নূরে মুজাসসাম, ফকরে আদম আবুনে আদম, যিনি আনিসুল ওয়ারিবিন রাহাদাল আশিকিন, শাফিউল মাজনুবিন, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুনিয়ারও সাথী, আখেরাতেরও কথা ঠিক নেই, জুড়ে কন। আমার দিছে হুজুর কবর সম্বন্ধে বলতাম, তাহলে কবরের সাথী কে? দুনিয়ার যত আপনজন দেখেন, প্রিয়জন দেখেন, বন্ধু দেখেন, বান্ধবী দেখেন, সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই। কিন্তু আজকে আমরা যেই নবীর প্রেমে বসছি, উনি কেমন নবী এখনো আছেন, কবরও থাকবে কিনা? এখানে আছে কিনা? জোরে এখন আছে কিনা? আল্লাহ পাক কোরআনে উল্লেখ দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার বন্ধু মোস্তফা উম্মতের জানের চাইতে আরো কাছে আছে। এই বক্তব্যটা কার? আল্লাহর। অবিশ্বাস করলে ঈমান থাকবে? এখানে আছেন। আমরা যখন কবরে চলে যাবো, আম্মা মারা গেছেন, ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, ছেলে মেয়ে কি বলবে? আমি মার সাথে কবরে চলে যাবো। দেখে গেল এত প্রিয়জন যিনি 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই সন্তানও কবরের সাথী নাই। কবরের সাথীকে উনি এলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাইলে আমরা যত আপনজন প্রিয়জন দেখি, নবীর চাইতে আপনজন আর কেউ নাকি আছে? যেরকম আছে। আল্লাহ পাক কোরআনে উল্লেখ দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণী মরণশীল। রাজা বাদশাহ আবদাল আওতাদ গাউস কুতুব কেউ কি থাকবে? যেরকম আমরা সামনে কি কবর, সামনে কি নাকি মার পেটে আর যাওয়ার সুযোগ আছে? সামনে কি কবর না কিছু কিছু লোকের জন্য না সবার জন্য? হ্যাঁ, আমরা যারা আছি সব কবর দেশের প্যাসেঞ্জার, কথা ঠিক কিনা? তাইলে কবরে যাইতে হবে, যাইতে হবে না? তো সাথী সঙ্গী কে? মুহাম্মাদুর। তাইলে এই নবী মোহাব্বত দরকার আছে কি আছে কিনা? ওই নবীর ভালোবাসার দরকার আছে কি আছে না? এই ভালোবাসার জন্য রসুল নিজেই বলতেছে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কক, প্রকৃত ইমানদার মুসলমান তোমরা হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ধন দৌলত বিবি বাচ্চা কেন নিজের জান থেকে ভালো না বাসবা। এই বক্তব্যটা কার? আল্লাহ রসুল বলতেছি। তোমরা ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ধন দৌলত বিবি বাচ্চা কেন জান থেকে ভালো না বাসবা। আমরা কি ভালোবাসি জান থেকে? আমরা কি জান থেকে ভালোবাসি? আমরা দাবি করি আমরা আশেকে রসুল। কি দাবি করি? আশেকে রসুল। একটা কথা আছে, নবীর প্রেমের ঢেউ লেগেছে যার দিলে সে কি করে থাকতে পারে? প্রেম নদীর স্রোতে টানে। ফানি যেমন নদীর বাইটাল যা, যার অন্তরে নবীর মহব্বত আছে নবীর মাহফিলের দিকে আসতেই থাকবে। তাহলে আলাকপুরকে এই লোকগুলি ওই না আরো আছে? এরা কি আশেকে রসুল না? দাবি তো ঠিক আছে বাবা,
ফুলের গন্ধ পাইতে হলে বাগানে যাইতে হবে, আতরের গন্ধ পাইতে হলে আতরের শিশির কাছে যাইতে হবে, আমার দয়াল নবীর ফরসের ছোঁয়া নিতে হলে নবীর বেহেশতের বাগানে বসতে হবে। আজকের যে মজলিসটা, এটা কোনো মুফতি মুফাসসির কোনো ফির সাহেবের কথা না। রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাত ফারতু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাত ক্বালু আলাকা যিকরি। রসুল কো সাহাবারা তোমরা বেহেশতে যাও, বেহেশতের ফল খাও। সাহাবাই কেরাম কো ইয়া রাসূলুল্লাহ বেহেশত দুজক তো আখিরাতের ব্যাপার। রসুল বলেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়, দুরূদ হয়, দিনের কথাবার্তা হয়, এটি বেহেশতের বাগান। তাইলে এই বাগানে বসলাম, ফল খাওয়াটা কেমন? কালু হালাকালা জিক্রি, মিলাদে বসে বসে আল্লাহর জিকির করবা, মনে করলা বেহেশত বয়া বেহেশতের ফল খাইলা। তাইলে এটা কিসের বাগান? বেহেশতের বাগান না। এখন যদি মনে করেন হুজুর মাহফিলে না আসলে কি হইব, আমি ঘরের থেকে সব কথাই শুনছি, আছে না আছে না আছে না? বাবা গোসল করলে শরীর ফাঁক হয়, কাপড়টা বললে যদি পুকুরের ফার দাঁড়াই থাকেন শরীর ফাঁক হইব। মিষ্টি মুখে দিলে স্বাদ, এই মুখে না দিয়ে যদি আডুত গোসাই স্বাদ পাইবাই। মাহফিলে বসা একটা, দূর থেকে শোনা আর একটা। কারণ যেখানে মাহফিল হয় এই এলাকা যত মুরদাগান আছে এরা আনন্দিত হয়। এখানে আজকের পোস্টারে লেখা আছে কবরবাসীরও স্মরণ। এখানে যারা আছে প্রত্যেকেরই আওলাদ কবরে আছে, আছে কিনা? আমরা দুনিয়াবি চিন্তাধারায়, দুনিয়ার ধান্দা, আমরা কবরবাসীর কথা সবসময় স্মরণ করতে পারি না। এই এলাকার এই ইউসুফের বাড়ি গাউসুল আজম যুব সংগঠনের যুবকরা এই মাহফিলের উসিলে আমরা সব মুর্দারের কথা স্মরণ হইতেছি। এখানে যারা আছেন কারো আব্বা কারো আম্মা কবরে জানি কি অবস্থায় আছে, স্মরণ হইতেছি কিনা? হ্যাঁ বাজান, আমরা যদি তওবা করি আল্লাহ আমাদের গুনাহ মাফ দিবেন। আল্লাহ কো বান্দা গুনাহ যদি করো ফাহাস সমতুল্য, আমার রহমত হইল আকাশ সমতুল্য। আকাশ সমতুল্য গুনাহ যদি করো আমার রহমত হইল লাউগে মাহফুজ পর্যন্ত। বান্দার গুনার সীমা আছে, আল্লাহর দয়ার কোনো সীমা। আজকের মাহফিলে আল্লাহ আপনারে মাফ করে দিবে, আল্লাহর ক্ষতি হবে? হ্যাঁ, আপনি আমার আওলাদ যারা কবরে চলে গেছে, তওবার দরজা বন্ধ। তওবার দরজা কি বন্ধ? আমরা কই মরিয়া গেছে। বাজানো মানুষের মরণ নাই, রুহুটা দেহ থেকে স্থানান্তরিত হয়। রুহু তিন প্রকার। কত প্রকার? রুহে আমিন, রুহে ইনসান, রুহে মকিম। বাজানো আজকের মাহফিল এক শ্রেণীর রুহ আনন্দিত হয়ে আশাবাদী আসছে। কেন আশাবাদী আসছে? আমার ছেলে, আমার নাতি, আমার ভাই ওই মাহফিলে বসে বসে আল্লাহর জিকির করবে, নবীর দুরূদ পড়বে, আর আমার জন্য দোয়া করবে, আমার কবর রাজা বন্ধ হয়ে যাবে। আসামি জেলের ভিতর থেকে একটি আশা, তারিখটা আইসা পড়ছে, ছেলে আসবে, আমার জামিন হবে, আমি বাড়িতে চলে যাব। এর চেয়ে আর কি আনন্দ আছে? তদ্রূপ যাদের কবরে আযাব হইতেছে এরা একটাই বড় আশা, একটুই আনন্দিত। ইউসুফের বাড়ির মাহফিল আসতেছে, ওই মাহফিলে আমার ছেলে, আমার নাতি, আমার ভাই যাবে, আমার জন্য দোয়া করবে। বুলেটের গুলি মিস হয়, সন্তানের ডাকটা মিস হয় না। সন্তান যদি কয় আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মা দুঃখিনীরে মাফ করে দাও, আল্লাহ আমার রহমতের দরিয়ায় জুস মারে, এদের মা বাবার খবর রাজা বন্ধ করে দে। আজকের মাহফিলে এক শ্রেণীর রূহ খুশি হবে। কারা? যাদের আওলাদ মাহফিলে আসছেন এরা খুশি না বেজার? আর যারা আশা কইরা আইছে আমার ছেলে, আমার নাতি আমার মাহফিলে বসবে, এমন অযোগ্য সন্তান রাখলো বাজান, রাস্তার মোড়ে বয়ে বয়ে গপ্প জারি করতেছে, মোবাইল টিপতেছে, মাহফিলে আসতেছে না। এই সন্তানের ভবিষ্যতের জন্য মা বাবা কত ঝড় তুফানে বিচ্ছে না? এখন আমরা যেই যমুনায় বাস করতেছি, কত আরাম, কত আরাম, সব যন্ত্রপাতি বাহির হয়ে গেছে, কষ্ট লাগে না। খালি ভাত প্লেটের থেকে জবানে ঢুকাই দেওয়া, এই মেশিনটা তো এরইলই সব ক্লিয়ার। আগের আমরা মুরব্বীরা যে মেহনত করছে, এই মেহনত আছে। সারা মহল্লা একটা পানির টেবুল আছে, মা মেয়ে লোকরা, গর্ভবতী মহিলারও কত দূর থেকে গিয়ে পানি আনতো। অন প্রত্যেকের ঘরে এবারও সাফন লাগে না, একটু টিপ দিলেই চলে। সহজ না, সহজ না। এবারে মশলা কি আর বাড়তে হয়? হ্যাঁ, আগের মা মেয়ে লোকেরা দান কুটতো, ইটা আছে আর
হ্যাঁ, সব অতি সহজ। কিন্তু আমরা মুরব্বীরা কত কষ্ট করে সন্তানের ভবিষ্যতের জন্য। আর ওই সন্তান নবীর মাহফিলে বসে, এত সুন্দর বসার ব্যবস্থা, কুয়া সাজাতে না ভরে উপরে সামিয়ানা, এরপরও তাবারকের ব্যবস্থা। একটু বসে আমরা মুরব্বীরা লাগে দোয়া করবো, এটা আমরা দ্বারা সম্ভব। তখন এদের আওলাদ কি খুশি হবে না বেজার হবে? যেরকম খুশি না বেজার? সেই জন্য বাজান, যেখানে মাহফিল হয়ে যাবেন, যিনারা মাহফিল করতেছে ওনারও সওয়াবের অধিকারী না, যারা বসতেন ওনারও সওয়াবের অধিকারী। আল্লাহুম্মা সাল্লি না মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইলে বাজান আমরা সবাই কবর বাসিন্দা, কথা ঠিক কিনা? কবর দেশে যাব, কিভাবে যাব? যদি নবীর মোহাব্বত লিয়া কবরে যাইতে পারি, কবরের জীবনটা ভালো হবে না খারাপ হবে? জোরে কোন, ভালো না খারাপ? মৌতনি দান কালে, মৌতনি দান কালে দেখিবে জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। সময় থাকতে নূর নবীজির নামটি করো। আল্লাহর মোহাব্বতের নূর দিয়া নূর নবীকে বানাইয়া, আল্লাহর মোহাব্বতের নূর দিয়া নূর নবীকে বানাইয়া। কাদ জাকুম মিনাল লাহি নূর, কুরআনেতে ঘোষণা। সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। মৌতনি দান কালে, মৌতনি দান কালে দেখিবে জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীজির নামটি কর। আজরাইল আসিলে পরে কলিজা কাফে তরে তরে, ও আজরাইল আসিলে পরে কলিজা কাফে তরে তরে, ও ফরবেরে মন গরু তুফানে, ফরবেরে মন গরু তুফানে অন্ধকার কইবরে। সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। মৌতনি দান কালে, মৌতনি দেখিবে জগৎ অন্ধকার। সময় থাকতে নামটি করো। দুই নয়নের পানি সেরে কাঁদবেন নবী সেজদায় পড়ে, ও আরে দুই নয়নের পানি সেরে কাঁদিবেন নবী সেজদায় পড়ে, ও মাফ করেন গো দয়াল আল্লাহ, মাফ করেন গো দয়াল আল্লাহ, উম্মত আমার গুনাহগার। সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। মৌতনি দান কালে, মৌতনি দান কালে দেখিবে জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীজির নামটি করো। বাজান, কবর দেশে যখন আমরা দুনিয়াতন বিদায় হয়ে যাবো, জীবন মনির হোসেন এত ইতিম আব্বাহারা, এর আব্বা মারা গেছে না? যখন মারা গেলেন এলাকার মসজিদের মাইক জ্বালাউন্স হইল, মনির হোসেনের আব্বা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আত্মীয় স্বজন প্রতিবেশীরা ছুটাছুটি করে আসলেন, গোসলের ব্যবস্থা হইল, কাপড়ের পরানোর ব্যবস্থা হইল, জানাজার নামাজ হইল। লম্বা আলোচনা, আমি মূল বিষয়টা বলতেছি, যেহেতু আমার কবর সম্বন্ধে কিছু কথা বলার জন্য বলছি। তারপরে আমরা মসজিদের ফালকিতে উঠাইয়া কইলিয়া যাই কবরে। বাজানো কবরে যখন নিয়ে যাই, তিনজন ব্যক্তি কবরে লামে, লামে না? আমরা লেমে কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। বাজানো দুনিয়ার মধ্যে যত দল দেখেন, গ্রুপ দেখেন, কবরের মধ্যে কোনো দল গ্রুপ
কবরের মধ্যে একটাই দল, মদিনাওয়ালার কদম। কথা ঠিক কিনা? এখন কত দল দেখতেছে আলেম সমাজের মধ্যে, কতলা গুরু কবর দিছি, কতলা দল আছে? একটাই দল, আমার দয়াল নবীর কদম। শোয়াইয়া সরাসরি বডির মধ্যে যেন মাটি না লাগে, খাটি দেই কিনা, তারপরে পাটি দেই, তারপরে আমরা মাটি দেই। প্রথমে এক মুঠ মাটি লইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দেয়। প্রথম মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়া তোমারে বানাইলাম। ওয়া ফিহা নুইদুকুম, এই মাটিতে মিশাই দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে আবার জিন্দা কইরা উঠাইবে। উঠে কই নিবেন? মার ফেটে নিবেন না হাসরের মাঠে। কিন্তু আমরা অনেক সময় মোটামুটি শাস্ত্রল চা খা আর বিড়ি খা, কারণ হুজুর ডা কোক দো, খেলাধুলা যা খেলা মেলা দুনিয়ায় থই মরলে মাটির দেখো না, মাটির থয়ে পরে মিশা শেষ। আসলে কি শেষ? হ্যাঁ, উঠে নিবেন কই হাসরের মাঠে বাজানো। তারপরে আত্মীয় স্বজন প্রতিবেশীরা শোয়াইয়া কবর থেকে 40 কদম আসতে যে দূরত্ব টাইমটা, এর ভিতরে একজন ফেরেস্তা কবরে ঢুকে। এত বড় আকারের ফেরেস্তা আল্লাহ বানায় রাখছে, আস্তে কইরা কথা কইলে আসমান জমিন তালি দিলে যেমন শব্দ হয়, কবরের মধ্যে একটা বিকট শব্দ হয়ে যায়। মুর্দার তরতর করে কাঁপতে কাঁপতে উঠে ফেরেস্তা কয়, আদম সন্তান, তোমার জীবনের ডায়েরিটা তুমি লেখো। কাগজ নাই, কলম নাই, কালি নাই, কি দিয়া লিখবো? তোমার শাহাদাত আঙ্গুলে কলম বানাও, জিব্বার লালারে তুমি কালি বানাও, কাফনের কাপড় দিয়ে তুমি কাগজ বানাও। ভালো ভালো কাজগুলি লিখবে, লেখা শেষ। ফেরেস্তা কই, তুমি যে ভালো কাজ লেখলা রে, মন্দ কাজগুলি দিয়ে লেখলা না। মন্দ লিখতে আমার ভয় লাগে, লজ্জা লাগে। দুনিয়াতে মন্দ কাজ করতে তোমার লজ্জা লাগলো না, লিখতে তোমার লজ্জা লাগলো। আর একটা হুঙ্কার দিবে, মন্দ কাজগুলিও নিজের হাতে লিখবে। আর কি সাক্ষীর দরকার আছে? হ্যাঁ। তারপরে ওই ফেরেস্তা চলে যাবে, মুনকার নাকির 2 ফেরেস্তা কবরে আসবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, পড়েন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এ আমারি মৌতের নিদান কালে তাকিবেন নবী গো আমারি শিয়রে, করিব সুম্মান কদমে ফরিয়া, করিব সুম্মান কদমে ফরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ শুনেছি হাদিসে দেখিলে আপনারে, শুনেছি হাদিসে দেখিলে আপনারে, জীবনের গুনাহ জড়িয়া ফরে, দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। এ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, এ দিবেন নবী গো পর্দা উঠাইয়া, করিব সুম্মান কদমে ফরিয়া, করিব সুম্মান কদমে ফরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাজান, ইন্টারভিউ হবে, দুনিয়ার ইন্টারভিউ ডুপ্লিকেট চলে, মাল দিলে লোক থাকলে। কবর দেশে কোনো ডুপ্লিকেট চলবে না। বাজান, ইন্টারভিউ শুরু হয়ে যাবে কি? 2 ফেরেশতা প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? এই উত্তরটা কি বাংলাতে দিলে হবে? যে আমার মাতৃভাষা বাংলা, হ্যাঁ, যে আমি তো বিশেষ ক্যাটাগরির, একটু ইংরেজিতে কথা কমু হবে? কবর দেশে কিভাবে কথা বলতে হবে? আরবিতে।
বলে হুজুর মাদ্রাসা লেখাপড়া করছি না, আমি আরবি কেমনে বলবো? আল্লাহ আমার দয়াল নবীর খাতিরে প্রত্যেককে আরবি জ্ঞান শক্তি দান করবে। সেদিন অনর্গল সবাই আরবি কথা বলতে পারবে। প্রথম বলবে মান রাব্বুকা, তোমার রবকে? আমরা উত্তরে বলবো রাব্বি আল্লাহ। কি বলবো? কি বলবো? দুনিয়ার জমিনে যদি 2-4 বার আনেন কবরে আসা সহজ হবে। দুনিয়াতে কোনো সময় আনলেন না, কবরে আসাও বড় খুব কঠিন। কবে মান রাব্বুকা, তোমার রবকে? আমরা বলবো রাব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করব মা দীনুকা, তুমি কোন ধর্মের? আমরা উত্তরে বলবো দীনি আল ইসলাম। বাজানো 3 নম্বর একটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? 3 নম্বর একটা প্রশ্ন করবে, যেটার জবাব দিতে পারলে বেহেশতের আশা করা যায়, যেটার জবাব না দিতে পারলে বেহেশতের আশা করা যায়। এটা কোন প্রশ্ন? মান নাবিয়ুকা হাজার রাজুলুন ফি বুইসাফিকুমুল্লাহ, যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের কান্ডারি নূরের নবীকে দেখানো হবে। বলে হুজুর জীবনে দেখছি না, চিনমু কেমনে? এই দয়া সে আদম সাইর না। বাজানো গন্ধম খাওয়ার পরে আদম হাওয়ারে একজনরে জিদ্দা আর একজনরে শরণদ্বীপ, স্বামী স্ত্রীর 2 দ্বীপে 2 জনরে ফাললো। দেখা নাই, সাক্ষাৎ নাই 350 বছর। কত বছর? আমরা বাসি কই দিন। আর স্বামী স্ত্রী দেখা নাই কত বছর? আদম আলাইহিস সালাম কানতে কানতে ডাইরেক্ট কি কইছে? আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও। কথাটা ডাইরেক্ট না উছিলা? হ্যাঁ, আল্লাহ মাফ দাও। কতদিন কইছে? 3.5 চৌকের কুডুরের মধ্যে পানির পুকুর হয়ে গেছে। আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও। খোঁজ নাই, খবর নাই, মাফের কোনো সন্ধান। 350 বছর পরে শুক্রবার জুমার দিন আরফাতের ময়দানে যায় আল্লাহ তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া কই আল্লাহ তুমি আমার মাফ দাও। এখন আল্লাহ কয় আদম এতদিন কইলে আমি মাফ দিতাম, আমি মাফ দিতাম, 350 বছর পরে তোমার আরেকটা কথা কইলা আমার বন্ধুর খাতিরে মাফ দিতাম। বন্ধুরে তুমি ফাইলা কই? বন্ধুর সাথে তোমার দেখা হইল কই? সাক্ষাৎ হইল কই? আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আমি যখন বেহেশত ছিলাম যেই দিকে তাকাইতাম সেই দিকে লেখা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই মুহাম্মদ নামরে তুমি ভালোবাসো, এই জন্য তুমি খুদার নামের সাথে নাম মিশায় রাখলা। তুমি যারা ভালোবাসো ভালোবাসার দোয়াই দিলাম তুমি মাফ কইরা দাও। আল্লাহ কয় আদম তোমারে মাফ কইরা দিলাম। এ আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার এগো আল্লাহুম্মা সাল্লি আলা। দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখাছে হাবিবুল্লাহ। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখাছে হাবিবুল্লাহ। নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার, হায়রে নামের সাথে করিলেন প্রচার। আল্লাহুম্মা সাল্লি আলা এগো আল্লাহুম্মা। ফকিরি দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, দিবানিশি পরে দুরুদ নবী মুস্তাফার, হায়রে দিবানিশি পরে দুরুদ নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা বারে গো আল্লাহুম্মা। নবীজির দুশ্মন যারা দুরুদ পড়তে চায় না তারা, নবী বিনে কে তোরাবে হাসরের ময়দান। আমরার নবী বিনে কে তোরাবে হাসরের ময়দান। আল্লাহুম্মা এগো আল্লাহুম্মা সাল্লি আলা
বাবিয়া জহুরুল বলি দুরুদের পাগল হইলে ফুলসেরাতে দয়াল নবী করিবেন উদ্ধার। হায়রে ফুলসেরাতে দয়াল নবী করিবেন উদ্ধার। আল্লাহুম্মা সাল্লি আলা এগো আল্লাহুম্মা সাল্লি আলা। বাজান আল্লাহর নামের সাথে নবীর নাম কে মিশাইছে? আর এখন বর্তমানে একদল দুশ্মনের রাসূল এরা কইতেছে আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা যাবে। কই না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ যারে জুদা করে না, আমরা যদি জুদা করি ঈমান থাকবে? যেরকম থাকবে। ফিতনার যমুনা, সাবধান। বর্তমান যমুনা কিন্তু কিসের যমুনা? ফিতনার যমুনা। আমি আমার বক্তব্যতে প্রায়ই বলি, আগের মুরব্বীরা যদিও এলেম কম ছিল, আমল কম ছিল, এরা আল্লাহওয়ালা ছিল, অন্তর ভালো ছিল। কি ছিল? কি ছিল? এরা কালাম গাইলো চোখদা ফানি আইতো। আর আমরা এখন যত উচ্চ শিক্ষিত হইতেছি জাহান্নামের মুখোমুখি হইতেছি। এখন একজনে কাফের কইতেছে এক হুজুর আর এক হুজুরের বউরে তালাক দিতেছে। ইটা আগে আসেন মুরব্বীরা আমল হইতে আসি। এই জন্য ফিতনার যমুনা, ঈমান রক্ষা করা বড় কঠিন। রসুল 1400 বছর আগে বলছে আমার উম্মতের এমন যমুনা আসবে, হাতের মধ্যে আগুন রাখতে যেমন কষ্ট, ঈমান ওরার ঈমান রাখতে এমন কষ্ট। সেই যুগাল কেমন আসছে? বাবা মাটি কাম কইরা ছেলেরে মানুষ বানাইছে, যোগ্য বানাইছে। কি কাম কইরা? মাটি কাম কইরা ছেলে যোগ্য হইছে। বাপ ছেলে ভাত খাইতেছে, কিরে ফুত মসজিদে তুই সমালোচনা হইতেছে, তুই বলে এমনি নামাজ পড়স? কত তুমি মুরুক্ষ, তুমি জানো ওইছিনি লেহাপড়া করেছে কাম কইরা, মাটি কাম করে করায় যোগ্য বানায়। এখন বাপ কি হইছে? মুরুক্ষ। ছেলে হইছে কি? শিক্ষিত। এই যমুনাত ফুসছি আমরা। এই জন্য প্রত্যেক ঘরের গার্জেনদের ইমানি দায়িত্ব, গার্জেনের ছেলে সন্তানরা কি অবস্থা আছে, কোন আকীদায় আছে। যদি কামাই না করে গার্জেনের মন বেজার, আর ছেলে যা আকীদা নষ্ট হইয়া জাহান্নামের কাছে চলে যাচ্ছে, বাবার খবর কেউ আপনার ছেলেরা কিতা কিতা লাগে, উল্টা ফল্লা লাগে, আরে অগ্ধ হইতা ফোলাফানে কর হইছে নি, কথাটা হইছে। তাইলে গার্জেনের দায়িত্ব আছে কিনা? প্রত্যেকটা ঘরের খেয়াল রাখতে হবে আমার ছেলেরা কোন আকীদা আছে। এইভাবে রন্ধে রন্ধে কিন্তু নষ্ট করে ফেলতেছে সমাজ, নষ্ট হইতেছে কিনা। সেই জন্য বাজান কবরের সাথী, কবরে গেলে শান্তি পাইবেন। কার মোহাব্বত লয়ে গেলে? নবীর মোহাব্বত, আহলে বাইতের প্রেম, আর ফিরে মুর্শিদের ভালোবাসা। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ফিরের রঙে যা এই রসুলের চিনার যে বিষয়টা, এটা যার যার ফিরের মাধ্যমে হবে কবরে কবরে। আর যাদের ফির নাই, আল্লামা শামসুল তাবরিজ বলছে মাল্লা শাইকুল হাফিজ শাইকি শয়তান, যার ফির নাই তার ফির হইল শয়তান। কবরও কিন্তু ইন্টারভিউ হবে, এর ভিতরে শয়তানে গিয়ে ঈমান নষ্ট করতে চাইবে। এই আলোচনা করলে ঘন্টার ঘন্টা চলে যাবে। আমরা তো মনে করি মরিয়া গেছে শেষ। না না, আমরা যখন মসজিদের ফালকিতে কবর নেই, শয়তানও ফাঁসে ফাঁসে যায়। কয়েকটা ইন্টারভিউ সরকারটা পারছি না, আর কবরের ইন্টারভিউ মন কান্না করে যদি উল্টা পাল্টা করতে পারি, সারা জীবনের নামাজ রোজা হজ জাকাত সব বাতিল। আল্লাহর হাবিব সাবধান, তোমরা কবরও তালকিন দিও যাতে ঈমানটা নষ্ট না করতে পারে। যাক, সাবজেক্ট দিছে কবর, কবরের আলোচনা ঘন্টার ঘন্টা করলেও শেষ হবে না। সেজন্য আমরা কি করতে হবে? কবরের নবীর মোহাব্বত, আহলে বাইতের প্রেম, ওলি আল্লাহ ফিরে মুর্শিদের ভালোবাসা নিয়ে কবরে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কত ওয়াক্ত? নামাজ ছাড়া কোনো তরিকা আছে? নামাজ ছাড়া কোনো তরিকা আছে? যে তরিকা মুরিদ হন। আবার কিছু কিছু আছে আমি তো সিস্তিয়া তরিকার, আমরা সাহাব সিস্তিয়া তরিকার, এর লিগে আমরা গান বাজনারা করি, নামাজ তেমন বেশি কই না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বেনামাজি কোনো ফিরে আসেনি। বেনামাজি কোনো লোক যদি আকাশে উড়িয়ে যায় তারে ওলি আল্লাহ বলা যাবে না। খাজা গরিবে নেওয়ার জীবনও নামাজ কাজা। আর হুজুরে গৌসে পাক 2.5 বছর বয়স থেকে নামাজ চালু করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তো গলা কাটতেছে তোর নামাজ। যে তরিকতের এলেম যার কাছ থেকে আমরা হাসিল করি, মৌলা আলী মুশকিল গুসা, উনি কেমন ছিলেন? সূর্য নবীর খেদমতে ডুববে গেছে, আমার দয়াল নবী সূর্য আঙ্গুল দেয় ইশারা দিয়ে আসরে ফসাইছে। আলী সূর্য আছে কই? আসরের টাইমে নামাজটা আদায় করো। ফাঁক পাঞ্জাতন সর্ব অবস্থায় ফাঁক। আমরা আমলের দিকে চাইলে গুনার গুনাহ। মৌলা আলীর জন্য যদি তাগিদ, আমরা গুনাহগারের জন্য কি তাগিদ? নামাজ ছাড়া কোনো রাস্তা আছে? আছে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কালবে আল্লাহর জিকির রাখবেন, দেহটাকে হেফাজত করবেন,
হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল মুক্তি দান করুন, আমিন সুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করুন। পরিশেষে আসেন, এটা তো বাৎসরিক মাহফিল, এই বছর আছে, আগামীতে নাও থাকতে পারে। কথা ঠিক না? ঠিক না? সবাই নিজ নিজ দায়িত্ব একটু কাতার করেন। না না, দোয়ার ভিতরে সমস্যা নাই। তাবরক সবার হাতে, সবাই সামনে তৈরি দিবা, কেউ হাতে দিও না। তাবরকলে রেডি থাকো। আপনারা সবাই সুজয়া কাতার করেন, আপনাদেরকে তাবরক যেন ফসাই দিতে পারে তারা। কথা ছিল 12টা, 12টা হয়েছে। বাবারা এখন দোয়া হবে। যাদের আব্বা আম্মা কবরে আছে খাস করে দোয়া করবেন, আর যাদের মা বাপ দুনিয়াতে আছে খেদমত করবেন। সবচেয়ে উত্তম হইল আব্বা আম্মার খেদমত। কার খেদমত? মা বাবা। হাকিকতে ফির কিন্তু মা বাপ। হাকিকতে ফির কে? হক্কানি ফিরের কাছে মুড়ি দিলে প্রথমে কইব তোমার আব্বা আম্মা আসেনি। যদি কেউ আসে তাহলে খেদমত করো। তাইলে বোঝা গেল এটার উপরে আর কোনো খেদমত নাই। মা বাবার খেদমত করবেন। আসেন, 40 জন লোক একত্র দিনের কথাবার্তা বললে আল্লাহ একজন নেককার বানা। এখানে কি 40 পুরুষ মহিলা পর্দার আড়ালে কয়েকশো হইতো না? কয়েকশো হইতো না? তা আমি না গুনাহগার, কে জানি নেককার। কার উসিলা আজকে তওবা কবুল কেউ বলতে পারবেন? আসেন আমরা সবাই তওবা করি, আল্লাহ নিয়ে আমাদের জীবনের গুনাহ মাফ করে দে। তা আমরা তো তওবা করব। হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভর করে। আমরা তওবা করব, এর আগে আমরা একটা নিয়ত করব। নিয়তটা হইল উসিলা। নিয়তটা কি? নাকি ডাইরেক্ট উসিলা? উসিলা বলতে আল্লাহকে পাইতাম, রসুলকে দেখতাম, পীরের হাত ধরছি। এখানে বিভিন্ন পীরের মুরিদ আছেন, যে যাকে ভালোবাসতেন বায়াত হইছেন, আলহামদুলিল্লাহ। যার যার পীরের উসিলা তওবার নিয়ত করবেন। আর যারা পীর ধরেন নাই, যে যে আউলিয়া কেরামকে অন্তরে ভালোবাসেন, এই আউলিয়া কেরামের উসিলা আমার সঙ্গে তওবার নিয়ত করেন। আমি আমার কালবের দিকে মতবাজ্য আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেবের কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে মহল্লায় মতবাজ্য আছে। আল্লাহ পাকের আরশে মহল্লা হইতে তওবার ফয়েজ আমার কালবে আসো। যেই তওবা আদম আলাইহিস সালামের নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শিরকি বিদআতি, জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। সাল্লাল্লাহু আলান নাবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই দোয়া শরীকন। ভলান্টিয়ার যারা আছেন প্রত্যেকের সামনে তাবারকের ফুটলা থয়ে দিবেন, হাতে দিয়েন না। আপনারা যাওয়ার প্রতি নিয়ে যাবেন। এই বাচ্চারা তাবারক নিয়ে কি হই হুল্লা করবা? তাবারক যদি না পাও বেজার হইবা? খুশি নি? ফাইলেও খুশি, না ফাইলেও খুশি। কথা ঠিক কিনা? কেউ এদিক সেদিক তাকাইবেন না। ভলান্টিয়ারটা আপনাদের সামনে তাবারক থয়ে দিব। সবাই দোয়া শরীক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না পর্বতে, গত জীবনে কত সন্ধান করলাম, আপনাই যেন গো মওলা খুঁজা পাইলাম না। বহু জায়গাতে আপনি মওলারে সন্ধান করে ব্যর্থ হইয়া এই আলাকপুর গ্রামে রসুল প্রেমিক অলি প্রেমিক লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইলাম। এই মাহফিলে আপনি মওলার সঠিক সন্ধান না দিয়া আমরারে মওলা বাড়িতে ফিরায়েন না।
পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা সজাগ আছেন নি গো? দোয়া হইতেছে। মারা গো, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ আমরারে খালিয়াতে ফিরত দিবে না। মারা গো মা, আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা। একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় পরিয়া ফালকিতে উঠিয়া যেই দরজাদা স্বামীর ঘরে ঢুকছিল গো মা, আর একদিন মুর্দার লাশ হইয়া সাদা কাফন ফরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার কয়বরে শোয়াইয়া দিবে। মারা গো, একটু খেয়াল কইরা দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয়বরে শুয়া রইছে। এই মাহফিল কানা নসিব হইছে না। জানি না গো কোন মা বোনের জন্য, জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডায়মান। জানি না গো কার জন্য, জানি গো দামসাইল বাজারে দর্জির দোকানে কাফনের কাপড় উপস্থিত রইছে। জানি না গো কার জন্য, জানি গো মোরার বাস বাগানের বাস পাইকা লালের লাল হইতেছে। জানি না গো কার জন্য, জানি গো অন্ধকার কবরের মাটি কালি লাভালাভি করতেছে। আল্লাহ, আজকের মাহফিলে এই গাউসুল আজম যুব সংগঠনের অনেক যুবকরা আছে, আব্বা হারাই ইতিম। আজকের মাহফিলে এক শ্রেণীর আছে আমার মতো আব্বা হারাইছেন, আরেক শ্রেণীর আছেন মা দুঃখিনী হারাইছেন, আরেক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মা নাই। আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কইব আব্বা আম্মা যারো গো শুইছে আল্লাহ কইব দুঃখ কইবার জাগা নাই রে সংসারে, দুঃখ কইবার জাগা নাই রে সংসার। মরিয়া গি আছে আল্লাহ আল্লাহ যার মায় বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে রাজ। শয়নে ফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে, মা বাবারে দেইখেন গো আল্লাহ মায়ার নজরে। কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই মোর করি, খেওয়া ঘাটে যাইয়া গজেন কি যে উপায়। আল্লাহ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, গুনার বোঝা মাথে লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত ধরাইলাম। আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করতাম না। আল্লাহ বলেন না আল্লাহ, আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম না। আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম। ও আমার আল্লাহ, আমরা লাগাই আপনার মায়া লাগে দি, আমরা লাগাই আপনার দয়া লাগেনি, আমরার গুনাহ মাফ হইছে নি। আব্বা আমার গুনাহ মাফ হইছে নি, দাদা দাদিরে মাফ দিছেন নি, নানা নানির খবরের আযাব বন্ধ হইছে নি, আজকের মাহফিল কানা কবুল করছেন। আলাকপুর গ্রামের কবরের বাসীর কবর আযাব বন্ধ হইছে নি,
এই গ্রামটারে মৌলা কবুল করছেন। আল্লাহ অনেক বিমারি অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছে শিফা দেন, শিফা দেন। যারা বিপদ আছে হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন। আল্লাহ দেশ বিদেশে প্রবাসে কারো ছেলে কারো ভাই কারো নাতি বিদেশে, এই সংগঠনের অনেক যুবক বিদেশে আছে, দোয়া চাইতেছে, অনেক ছুটিতে আসছে আবার চলে যাবে গো আল্লাহ, মাহফিলের মুহাব্বতে পড়ে আছে গো আল্লাহ। মাবুদ এদের মধ্যে যারা সমস্যায় আছে, আকামা নাই, কাজ করতেছে বেতন পায় না, কাজ পাইতেছে না, সকল সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। কামার মধ্যে বরকতদার রিজিকের সুব্যবস্থা করে দাও আল্লাহ। সৌদি প্রবাসী দুয়ার প্রার্থী আলামিন মিয়া, হৃদয় মিয়া, স্বপন মিয়া, আল্লাহ বাচ্চু মিয়া, জীবন মিয়া, মনির হোসেন, ইমাম হোসেন, নয়ন মিয়া, আল্লাহ নবী হোসেন, আল্লাহ হৃদয় মিয়া অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ নুর মিয়া, আবু সাইদ, সাদেক মিয়া, আলমগীর মিয়া, আল্লাহ মাহমুদ আলী অসুস্থ দোয়া চেয়েছে গো আল্লাহ। এইরকম আরো নাম জানা নাই, অনেক প্রবাসীরা আছে গো আল্লাহ, দোয়া চাইতেছে। আল্লাহ এদের সকল সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ। আমরা হইলাম বাঙালি, 7 সমুদ্র 13 নদীর এই পারে আল্লাহ। আমরা কপাল ফুরা, যারা মক্কা মদিনা জন্ম নিছে, ভাগ্যটা কত ভালো। নবীর প্রেমের আগুন যখন কলিজায় ধরে, ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীর রওজায় সুমা দিয়া কলিজাটা ঠান্ডা করে। আল্লাহ আমরার মন তো গো মদিনা যাইতো, জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীতল, না দেখলে দুই নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালোইতো। আল্লাহ তুমি বলে অন্তর যাবিন, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ, যাইরা কি জানো না গো করো আল্লাহ জাহালো হইতো। ঘরে ঘরে প্রেম বিলাইলা, যাসিয়া যাসিয়া প্রেম নলে বাঞ্চ মুরে গো আল্লাহ, জ্বালায়া ফুরায়া গো করো আল্লাহ জাহালো হইতো। আল্লাহ দিনটি গেল হেলাই হেলাই, রাত্র গেল ঘুমে, কোন দিন জালি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গয়া করো আল্লাহ জাহালো হইতো। আয় আল্লাহ রামের ঘুম সারিয়া, আয় আল্লাহ আদমপুর থেকে, রাজাঘাট থেকে, আল্লাহ সাধুপুর থেকে বহু রসুল প্রেমিকরা দামসাল থেকে আসছে আল্লাহ। এদের মানিজ্য সুসম্মান আল্লাহ আপনার কুদরতের কদমে শপথ করলাম। আয় আল্লাহ ইউসুফ বাড়ি, ইউসুফের বাড়ির গৌসুল আজম যুব সংগঠন, গৌসে পাকের নামের যে সংগঠনটা, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাহিন লিল্লাহ, আপনি কি দেখেন না আপনার গোলামরা কি হালে বসে আছে? আপনি আব্দুল কাদেরের নাগা দিয়ে প্রত্যেকের সিনাকে বাগদাদের শহর বানায়া দেন আল্লাহ। মাহফিল করতে যায় যারা শ্রম দিলেন, মেহনত করলেন, অর্থ দিলেন, তাবারকের ব্যবস্থা করলেন, যে সমস্ত মা বোনেরা রান্না বাড়া করলেন, এদেরকে আল্লাহ আপনার হাবিবের নুরানি কদমে শপথ করলাম, মদিনার মহব্বতে যেন জামিনদার হয়ে যা আল্লাহ। কার মনে কি দাবি নিয়ে বসে আছে আল্লাহ, আপনি তো আকামুল হাকিমিন, হৃদয়ের খবর জানেন, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন। আয় আল্লাহ ইউসুফের বাড়ির গৌসুল আজম যুব সংগঠনের মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলা মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।